হাই, ইটস মি অবরূপা সাহা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আবার আমি, মা আর বোন তিনজনে মিলে একটা মিনি আউটিংয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি এবং সারাদিনে কী কী করছি সেগুলো সব কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে আমি শেয়ার করব। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। স্নান খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে নিয়েছিলাম, আর এটা ছিল আমার ফাইনাল লুক। আমি আর বোন রেডি হয়ে গেছিলাম, এখন শুধু মা রেডি হচ্ছিল। আমি রেডি হয়ে গেছি, এখন মা রেডি হচ্ছে, দেন মার হয়ে গেলে আমরা বেরোবো। ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। যাচ্ছিলাম গাজলডোবা। গাজলডোবা আমাদের বাড়ির থেকে খুব একটা বেশি দূর না, এই 1-1.5 ঘন্টার মতোই রাস্তা। গাজলডোবা যাওয়ার রাস্তাটা এত সুন্দর লাগে দেখতে, চারিপাশে পুরো সবুজ, এত গাছপালা। আসলে গ্রামের ভেতর দিয়ে রাস্তা তো, তাই প্রচুর গাছ। আর এখানে দেখো কি সুন্দর চা বাগান। দেখতে দেখতে পৌঁছেও গেছি গাজলডোবাতে। এটা হচ্ছে গাজলডোবার ব্রিজ। এখান থেকে সোজা আরেকটু গেলেই পৌঁছে যাব গাজলডোবার তিস্তা ব্যারেজে। ঢোকার মুখে যে ব্রিজটা দেখতে পেলে, সেই ব্রিজটার ভেতর দিয়ে কিন্তু এখন আমরা ঢুকছি। গাজলডোবায় দুদিকেই কিন্তু ঘোরার জায়গা আছে। একটা ডান হাতে পড়ে বাজারটা, মানে গাজলডোবা বাজার, আর বাঁ দিকে হচ্ছে এমনি বসার জায়গা আছে, তারপরে বোটিং হয়, কিছু কিছু রাইডসও চড়ার আছে। বাট রাইডসটা না দিনের বেলা গেছিলাম বলে বন্ধ ছিল, ওটা হয়তো সন্ধ্যাবেলা চলে। তো প্রথমে আমরা বাঁ দিকেই ঢুকেছিলাম যেখানে রাইডসগুলো ছিল। তো রাইডস তো চলছিল না, ওখানে বোটিংও হয় বাট আমরা বোটিং করিনি। আগেরবার যখন গিয়েছিলাম শীতকালে তখন বোটিং করেছিলাম, কিন্তু এবার তো দিনের বেলা গিয়েছিলাম আর এতটা রোদ ছিল যে বোটিং করতে ইচ্ছাই করছিল না। এটা হচ্ছে গাজলডোবার তিস্তা ব্যারেজ। এখন বর্ষাকাল, সেই জন্য জলটাও একটু বেড়েছে। তবুও সেইভাবে তো বৃষ্টি হয়নি, সেরকম বৃষ্টি হলে আরও আর কি জলটা বেড়ে যায়। ওই দিক থেকে হেঁটে এসে আমরা ডাবের দোকানে দাঁড়িয়েছিলাম মা ডাব খাবে বলে। ডাবের সাইজগুলো দেখছো কি বড় বড়, এক একটা কিন্তু এক এক রকম রেঞ্জের ছিল, 70, 80, 100। এখানে বোন প্রথমে বলেছিল ডাব খাবে না, পরে মার থেকে ও একটু ভাগ বসিয়েছে। আমার মা ডাবের জল খাওয়ার পর এই যে শাঁসগুলো আছে, এই শাঁসগুলো খেতে কিন্তু মা ভীষণই ভালোবাসে। ওদের ডাব খাওয়া হয়ে যাওয়ার পর আমার খুব ফুচকা খেতে ইচ্ছে করছিল, তাই চলে এসেছিলাম এই দোকানটাতে ফুচকা খাওয়ার জন্য। ফুচকাটা কিন্তু দারুণ বানিয়েছিল। যেমন ছিল ফুচকাটা কুড়মুড়ে, তেমনই ফুচকার টক জল আর আলু সেদ্ধ একদম পারফেক্ট। আর সবশেষে এরকম একটা চাটনি দিয়ে ফুচকা কিন্তু খেতেই হবে। দেখেছো জলের কি স্রোত? এখানে যদি আরও বৃষ্টি হয় তাহলে জলের স্রোত কিন্তু আরও বেশি বেড়ে যায়। এবার আমরা চলে গিয়েছিলাম রাস্তার আরেক সাইডে, যেখানে গাজলডোবার মেন বাজারটা বসে। সেদিন যদিও হাটবার ছিল না, তাই সবজির বাজারগুলো কিন্তু সেভাবে বসেনি। অন্যান্য দিন হলে সন্ধ্যাবেলা কিন্তু প্রচুর সবজির দোকান বসে। আর এখানে আসার একটাই মেন কারণ যে এখানে আমরা চিংড়ি মাছের পকোড়া খাবো। এখানে এত মাছের দোকান যে দেখলেই প্রচণ্ড লোভ লেগে যায়। দীঘাপুরীতে যেরকম বিভিন্ন টাইপের মাছের পকোড়া কিনতে পাওয়া যায়, আমাদের গাজলডোবাতেও কিন্তু অনেক রকম মাছের পকোড়া পাওয়া যায়। গলদা চিংড়ি, ছোট মাছ, তারপরে গুঁড়ো চিংড়ি, কাঁকড়া, সমস্ত রকম মাছের এখানে কিন্তু পকোড়া পাওয়া যায়। এখানে পরপর কিন্তু প্রচুর দোকান, আর প্রত্যেকটা দোকানে কিন্তু বিভিন্ন রকম মাছের পকোড়া পাওয়া যায়। আর তার সাথে মোমো, চাউমিন এইসবও কিন্তু আছে। আমরা একটু এগিয়ে চলে গিয়েছিলাম একটা কাকিমার দোকানে। এখানে আমরা আগেও অনেকবার পকোড়া খেয়েছি। উনার হাতে পকোড়াটা খেতে কিন্তু আমাদের ভীষণ টেস্টি লাগে, তাই এবারও কিন্তু সেখানেই গিয়েছিলাম। আর দেখছিলাম যে উনি কী করে এই পকোড়াগুলো বানায়। দেখো কি সুন্দর করে বানাচ্ছে, দেখতেও কত ভালো লাগে।
এই সেই চিংড়ির পকোড়া যেটা আমি আর আমার বোন খেয়েছিলাম। আমার মা খায় না, যেহেতু মা চিংড়ি মাছে অ্যালার্জি, তো মা এখানে ডিমের পকোড়া নিয়েছিল আর তার সাথে নিয়েছিল পেঁয়াজি। এটাও খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল। আমার তো আবার দেখে খুবই লোভ লাগছে, মনে হচ্ছে আবার খাই। একটু এগিয়ে গিয়ে এদের সাথে আমাদের দেখা হয়ে যায়, তো মা এখানে ওদেরকে বিস্কুট খাওয়াচ্ছিল। ওরা কিন্তু ভীষণ কিউট ছিল, খুব আদর বোঝে। সত্যি বলতে মানুষের থেকে ওরা কিন্তু ভীষণ ভালো। ওদেরকে বিস্কুট খাওয়াতে খাওয়াতে বাদবাকি আরও অনেকগুলো ডগি চলে এসেছিল, ওদেরকেও বিস্কুট দিয়েছিলাম। কি কিউট না সবগুলো। তারপর এখানে আমরা 3জন মিলে আইসক্রিম খেয়েছিলাম। এই গরমে আইসক্রিম খাওয়ার কিন্তু একটা আলাদাই মজা। তারপর গাড়িতে বসে আইসক্রিম খেতে খেতে বাড়ির দিকে রওনা হই। গাজলডোবাতে আমাদের অনেকবারই আসা হয়েছে, যেহেতু বাড়ির থেকে খুব একটা বেশি দূর না, তাই কোথাও যাওয়ার ইচ্ছে হলে এখানে চলে আসি। সব রকম ওয়েদারে কিন্তু এখানে আসতে খুব ভালো লাগে। তো এই ছিল আমাদের আউটিং, বেশ ভালোই কাটলো। হঠাৎ প্ল্যান করে ঘুরতে যাওয়া, ভালোই সময় কাটালাম। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।